আনভি তো এখন একেবারেই জল খেতে চায় না, ওকে জল খাওয়াতে নিলেই ও কান্নাকাটি শুরু করে দেয়। আর বাচ্চারা তো নতুন কিছু পেলে তার প্রতি একটু বেশি ইন্টারেস্ট থাকে, যে কারণে এই জলের বোতলটা ওর পাপা ওকে কিনে দিয়েছে। আর আনভিন এখন ব্রেস্ট ফিট করেই না, ও একেবারে ছেড়ে দিয়েছে। ওর যখন মারির দাঁত বেরোলো ও তখন থেকেই ছেড়ে দিয়েছে। এখন ওকে জোর করলে ও খেতেই চায় না। আর আজকে সিম্বাকেও স্নান করিয়ে দেবো, অনেকদিন থেকেই তো বাড়িতে কাজ হচ্ছে, চারিদিকে সিমেন্ট বালি সব ছড়িয়ে ছিটে পড়ে থাকে, যে কারণে আমার গোল্ডেন বেটু ব্রাউন হয়ে গেছে। সিম্বাকে তো আজকে ঘষে ঘষে স্নান করিয়ে দিলাম। স্নানের পরে ও দুষ্টুমি যা করে, তাই ওর বাবাকে বললাম তুমি আজকে ওকে মুছিয়ে দাও। আর কাল হলো মকর সংক্রান্তি, সবার বাড়িতে পিঠে হবে, তাই আমিও বাড়িতে একটু পিঠে করব। তাই দেখো বর বাজার থেকে নিয়ে এসে পিঠের সাজ, পিঠে তোলার জন্য একটা কাঁচি, নারকেল কোড়া, ছোট্ট একটা নারকেল, আর হলো নলেন। আর কালকে না আমরা চা খাইনি, পুরো দুধটাই রেখে দিয়েছি। আর আজকেও একটু বেশি করে নিলাম, কারণ দুধে পিঠে ভিজালে না একটু দুধ না হলে না ভালো লাগে। আর এই ঠান্ডায় কি জ্বালা বলো, চাটা ঢালার পরে ঘরে গিয়ে চাটা খেতে খেতেই চা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আজকের পর থেকে চা আর ঠান্ডা হবে না, এটাতে চা কফি যাই রাখো না কেন অনেকক্ষণ গরম থাকে। আর এই ট্রেটা আমি কিনেছিলাম কলকাতা সরস মেলা থেকে, মাত্র 200 টাকা দাম নিয়েছিল। দেখতে কিন্তু দারুণ বিউটিফুল, তাই না বলো? আর কফির সাথে আনবির পাপাকে একটু পকোড়াও করে দিলাম। আগে তো সন্ধ্যাবেলায় চায়ের সাথে অনেক স্ন্যাক্স বানিয়ে খেতাম, আর এখন তো কিছু বানানোর সময়ই পাই না। দাদা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা।